আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে যে বিষয়ে আলোচনা করব তা হলো কিভাবে দেশি মুরগির বাচ্চার ব্রডিং করতে হয়। তো চলুন শুরু করি। তোমার নামে শুরু আল্লাহ। প্রথমে আমাদেরকে জানতে হবে ব্রডিং কি। ব্রডিং হলো বাচ্চা ফুটে বের হওয়ার পর থেকে বাচ্চার গায়ে শক্ত পালক গজানোর আগ পর্যন্ত যতদিন তাপ দিতে হয় তাকে ব্রডিং বলে। অর্থাৎ বাচ্চা ফুটে বের হওয়ার পর থেকে 15 থেকে 25 দিন পর্যন্ত যে নির্দিষ্ট তাপ দিতে হয় তাকে ব্রডিং বলে। এখন ব্রডিং কিভাবে করবেন আসুন জেনে নেই। ধরেন 100 পিস বাচ্চার ব্রডিং করবেন, তাহলে প্রথমে আপনাকে 1.5 ফিট হাইটের 18 ফিট লম্বা একটা প্লেন শিট নিতে হবে। সেই প্লেন শিটটা 4 ফিট ব্যাসের একটা রাউন্ড করতে হবে, অর্থাৎ 2 ফিট ব্যাসার্ধের একটা রাউন্ড করতে হবে। তারপর 4 ইঞ্চি পুরু করে অডোরাইস মিলের তুষ দিতে হবে। এরপর তার ওপর পাটের বস্তা দিতে হবে। তারপর তার ওপর পেপার দিতে হবে। তবে পেপার দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি পাটের বস্তা বেশি থাকে তাহলে পেপার না দেওয়াটাই উত্তম। এরপর পেপার থেকে 1.5 ফুট হাইটে হিটিং বাল্বের ব্যবস্থা করবেন। বাল্ব হিসাবে 200 ওয়াটের লাল বাতি দিতে পারেন, অথবা ইনফ্রারেড লাইট দিতে পারেন, অথবা সিরামিক্স বাল্ব দিতে পারেন। এক কথায় প্রথম সপ্তাহে ব্রডিংয়ের ভিতরে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে হবে, দ্বিতীয় সপ্তাহে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে হবে এবং তৃতীয় সপ্তাহে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে হবে। আর এর জন্য আপনাদেরকে তাপমাত্রা মাপার জন্য একটা মিটার বা স্কেল নিতে হবে, তাহলে সঠিকভাবে আপনারা তাপ ম্যানেজমেন্ট করতে পারবেন। এরপর বাচ্চা যখন ফুটে বের হবে, বাচ্চা ব্রডিংয়ে দেওয়ার 1 ঘন্টা আগে ব্রডিংয়ের লাইট জ্বালিয়ে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উঠাতে হবে। বাচ্চা ব্রডিংয়ে ছাড়ার আগে লাইসোভিট অথবা গ্লুকোজ মেডিসিন মিশ্রিত পানি দিবেন। এরপর ব্রডিংয়ে বাচ্চা ছাড়বেন। বাচ্চা ছাড়ার 2 ঘন্টা পর খাদ্য দিবেন। সেটা ব্রয়লার স্টার্টার খাদ্য হলে ভালো হয়, তবে খাদ্যটাকে একদম গুঁড়া করে দিবেন যেন বাচ্চা ভালোভাবে খাইতে পারে সহজে। এরপর 4 ঘন্টা পর পর পানি পরিবর্তন করে দিবেন, অর্থাৎ আগের পানি ফেলে নতুন পানিতে মেডিসিন মিশিয়ে দেবেন। এভাবে প্রথম দিন দিবেন। আর পেপার যদি দেন তাহলে পেপারও প্রত্যেক 4 ঘন্টা পর পর পরিবর্তন করে দিবেন। পেপার ব্রডিংয়ে সর্বোচ্চ 3 দিন রাখতে পারবেন। যদি এর বেশি রাখেন তাহলে বাচ্চার পা বাঁকা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরপর দ্বিতীয় দিন থেকে অ্যান্টিবায়োটিকের কোর্স করাবেন। সেগুলো হলো অ্যানরোফ্লক্সাসিন, অ্যামোক্সাসিলিন, B1, B2, B6, টক্সিন বাইন্ডার, পানির পিএইচ, লাইসোভিট। এগুলো দেওয়ার সঠিক নিয়ম হলো সকালে দিবেন অ্যানরোফ্লক্সাসিন, অ্যামোক্সাসিলিন, লাইসোভিট, টক্সিন, B1, B2, B6। দুপুরে দিবেন অ্যানরোফ্লক্সাসিন, অ্যামোক্সাসিলিন, লাইসোভিট। রাতে দিবেন অ্যানরোফ্লক্সাসিন, অ্যামোক্সাসিলিন, লাইসোভিট আর পানির পিএইচ। এই নিয়মে 5 দিন দিবেন। 5 দিন দেওয়ার পর রানীক্ষেতের ভ্যাকসিন দেবেন, অর্থাৎ 7 দিন বয়সে রানীক্ষেতের ভ্যাকসিন দিবেন। এরপর তারপরের দিন থেকে 3 দিন ভিটামিন AD3 এর কোর্স করাবেন। এরপর 12 দিন বয়সে ঠোঁট সেকা দিবেন, তা না হলে বাচ্চা ঠোকরাঠুকরি করা শিখবে। যেদিন ঠোঁট সেকা দিবেন সেদিন সারাদিন লাইসোভিটের পানি দিবেন। এরপর 21 দিন বয়সে আবার রানীক্ষেতের ভ্যাকসিন দিবেন। এরপর আবার 3 দিন ভিটামিন AD3 খাওয়াবেন। আর প্রত্যেক সপ্তাহে প্লেন শিটের রাউন্ড 1 ফুট করে বড় করে দেবেন। এই নিয়মে বাচ্চা ব্রডিং করলে ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। যাই হোক, সকলে আমাদের জন্য দোয়া করবেন। আর কারো যদি দেশি মুরগির বাচ্চা লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।